যখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষার সময় যেন বৃষ্টির পানি বেদানা গাছের গোড়ায় জমে না থাকে। যদি বেদানা গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকে তাহলে বেদানা গাছ মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাইয়া, যেহেতু এখন বৃষ্টির সময়, বাণিজ্যিক ভাবে হোক বা ছাদ বাগানে হোক বা যে যেখানেই হোক, 2টা 5টা বেদানা আপনারা যারাই রোপণ করেছেন বা গাছ লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, যেহেতু বর্ষাকাল, তো আমরা বর্ষার শুরুর দিকে যেহেতু বেদানা গাছের স্বল্প পরিসরে পানি লাগে বা স্বল্প পরিসরে পানি দিতে হয়, সেই জন্য আমরা শুধু মোটরের নল দিয়ে পানি দিতাম গোড়ায়। তো আমরা এই কিছুদিন আগে একটু বেশ পরিমাণ জায়গা নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 হাত, গোড়া থেকে 1 হাত জায়গা নিয়ে আপনার চতুর্দিকে আমরা একটু মাটি দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে দিয়েছিলাম পানি দেওয়ার জন্য। আর একটা বিশেষ কারণ ছিল যে জৈব সার দিলে যেন আমরা এর গোড়ায় দিয়ে মাটিটা যেন কিছু দিয়ে জৈব সার আর মাটি মিক্স করলে যেন মাটিটা গোড়ায় থাকে, এই জন্য আমরা এই রাউন্ডটা করে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, তো যারা আমাদের মতো এই পদ্ধতিতে করে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষার সময় যেন বৃষ্টির পানি বেদানা গাছের গোড়ায় জমে না থাকে। যদি বেদানা গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকে তাহলে বেদানা গাছ মারা যাবে, বেদানা গাছ আপনি টিকাইতে পারবেন না, ফুল ফলও ঝরে যাবে। এই জন্য বেদানা গাছের গোড়ায় যেন পানি এক কথায় না জমে, আপনাকে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। তো আমরা বৃষ্টির আগে বা বর্ষার আগে আমরা এই পদ্ধতিটা করেছিলাম 2টা কারণে। একটু পানি দেব, আর একটা হলো জৈব সার দিলে যেন গোড়ার মাটিটা গোড়ায় সারের সাথে মিক্স করে এখানেই রাখতে পারি, এই জন্য। এখন বর্ষাকাল, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা গোড়াটা কেটে দিয়েছি, মাটিটা এই পাশে দিয়ে একটা রাস্তা মতো বা কেটে দেওয়া হয়েছে, এটা যেন পানিটা সাথে সাথে বৃষ্টির পানিটা যেন বের হয়ে যায়, দেখেন বের হয়ে যেন এই ক্যানাল দিয়ে নিচে নেমে যায়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4 মাসের বাগান, তো অলরেডি মাশাআল্লাহ ফল সেট হয়ে গিয়েছে, আপনারা গাছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালার, এবং কালারটা এখনো সুন্দর আছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার আসছে এতটুকু ফলে, এবং ফলটা বেশ সুন্দর গোলগাল, এটা সাইজ হয়ে উঠছে। তেমনি ভাবে আমরা যদি আপনাদেরকে আরো দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বাগানের আরো একটা গাছ আপনাদেরকে আমরা যদি দেখাই, দেখেন কি পরিমাণে ফুল আসছে। একটু ক্যামেরাটা যদি কাছে নিয়ে এসে দেখান, এখানে 1 2 3 4 5টা ফুল, এভাবে প্রত্যেকটা, ক্যামেরাটা আর একটু ক্লোজ করে নিচের দিকে, এই দেখেন এই গাছটা যদি আমি আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন, একটা ফল এখানে সেট হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা ফল এখানে সেট হওয়ার উপক্রম, এখানে সেট হয়ে গিয়েছে 4টা ফলের ভিতরে, এখানে একটা সেট হয়ে গিয়েছে। এবং এই পাশে যদি একটু ঘোরায় নিয়ে আসেন ক্যামেরা, এখানেও 4টা ফুল, 4টা ফুলের ভিতরে এখানে একটা ফল সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এই গাছটায় কতটুকু গাছ যদি আপনাদেরকে দেখাই, 2 হাত, তাহলে 18 দুগুণে 36 ইঞ্চি এই গাছটা, মাটি থেকে গোড়া থেকে এই গাছটার উচ্চতা হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চির গাছে 3টা ফল সেট হয়ে গেছে।